ওয়ালাদালাহু ওয়ালাদান ফাল ইহসান ইসমাহু আদাবাহু, কারো যদি ছেলে জন্ম নেয় তাহলে সে যেন সুন্দর নাম রাখে আর শিষ্টাচার শিখিয়ে দেয়। তো 2 নম্বরে কি আছে? শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? এক নম্বর হাদিস গেল। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু সালাসা বানাত, কারোর যদি 3টা মেয়ে থাকে, 3টা মেয়ে, 3টা বেটি, 3টে যদি বেটি থাকে, আল্লামাহুন্না, তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, আদাবাহুন্না, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, কাপড় চুপড় দেয়, বিবাহ সাথী দিয়ে দেয়, তাহলে 3টে মেয়ে ওর মাঝে আর জাহান্নামের মাঝে অন্তরাল হয়ে যাবে। ওইদিকে জাহান্নাম আর এদিকে ওর বাপ, আর মধ্যে 3টে মেয়ে। মধ্যে 3টে মেয়ে মানে কি বলেন তো দেখি? এরা বলছে যে আমার বাপ আগে জান্নাতে যাবে, তারপরে কোনো কথা। এরা মধ্যে অন্তরাল হয়ে গেছে, মধ্যে দাঁড়িয়ে গেছে। আল্লাহকে বলছে আমার বাপকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। বেটা ছেলে কিন্তু লালন পালন করে 5 পয়সা লাভ নাই। এমন কোন হাদিস নাই দুনিয়াতে যে 10টা ছেলেকে কেউ যদি মাস্টার ডিগ্রি পাস করায় 1 পয়সা লাভ হবে, এই কথা আল্লাহ নবী বলেননি। তো মানুষ করবে কেন, পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। তাহলে ছেলেকে পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। থামেন আব্দুর রাজ্জাক সাহেব, থামেন, একটা কথা ধরা পড়ে গেল আপনার কথার সাথে। কি? আমরা তো বহু মাওলানার মুখে শুনেছি যে ভালো ছেলে বাপের জন্য দোয়া করবে, ওয়ালাদুন সালে। ওরে, এটা তো শুধু ছেলে নয়, ওটা মেয়েও। ওয়ালাদুন আরবি শব্দ তো, ছেলেও ওয়ালাদুন, মেয়েও ওয়ালাদুন। মেয়ে যদি ভালো হয় মেয়েও ভালো, ছেলে যদি ভালো হয় ছেলেও ভালো। যেই ছেলে যে মেয়ে বাপ মায়ের জন্য কি করবে? দোয়া করবে। খাস করে ছেলের কোনো কথা নাই, কোনো কথা নাই। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে বাপের 1 পয়সা লাভ হবে পরকালীন হিসাবে, এই কথা আল্লাহ নবী বলেননি। আবার বলছেন 3টে মেয়ের যদি লালন পালন করে, বিবাহ সাথী দিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে মেয়ে 3টে কুন্না লাহু হিজাবান মিনান নারে, মেয়ে 3টি অন্তরাল হয়ে যাবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এদিকে আছে বাপ, ওদিকে আছে জাহান্নাম, মধ্যে কারা আছে? মেয়েরা। মেয়ের অনেক দাম, মেয়ের অনেক দাম। সেটা এদেশের লোক বুঝে না তো। 3টে মেয়ে হয়েছে তখন বউ তালাক দিবে। হুঁচলা তো তোর কারণে তো মেয়ে হলে যদি বলিস, তাহলে তুই বউ তালাক দিবি কেন? এখন বোকামি। এতে চাঁপাইনবাবগঞ্জের বিবাহ শাদীর মতোই হলো। তার মানে চাঁপাইনবাবগঞ্জে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। বউ দেখার পদ্ধতি হারাম, বায়না প্রথা হারাম, বিবাহ পড়ানো নীতি হারাম, থুবড়া হারাম, ক্ষীর কাঁচি হারাম, বরন্তা হারাম, যা আছে সবই হারাম। আব্দুর রাজ্জাক সাহেব কোনটা হালাল একটা যে আমি খুঁজে পাই না, সবই যে হারাম। বড় বড় বেটি ছেলে গীত গাইছে, দিয়ে বলছে যে গ্রামবাসী আমরা 1000 টাকা পাবো, সবাই টাকা নিবে, দিয়ে মহিলাটার মুখের উপরে গামছা দিয়ে বসে আছে, ক্ষীর খাওয়া হয়েছে। আচ্ছা, সারা গ্রামের লোক ওই মেয়েটার মুখে ক্ষীর তুলে দিবে, ও কি বউ নাকি? ছি, ও তো যুবতী মেয়ে। এই ছেলে, ওই মেয়েটা যুবতী নয় তো? সারা গ্রামের লোকজন, ছেলেরা, যুবকেরা তার মুখে ক্ষীর তুলে দিবে। এবার কোন কথা? এ কোন নোংরা কথা? ধর্ম কি পাগল হয়ে গেছে নাকি? নোংরা নীতি হলে কি এমন নোংরা নীতি হবে? অসভ্য নীতি হলে কি এমন অসভ্যতে নীতি হবে কি? এ হিন্দুদের বিভা লেগেছে যে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। যুবতী মেয়ের মুখে ক্ষীর তুলে দিবে গ্রামবাসী, অবাক কথা। তা দিবে কেন? এবারে কি থুবড়া প্রথায় হারাম, ওই থুবড়াতে পেশাব করে দিতে হবে, যেমন ডলি বিবি নীতিতে পেশাব করে দিতে হবে।
এমন ভাবে ডুলি বিবি থুবড়া ভুলে যেতে হবে। 20 বছর পরে যদি কেউ বলে 30 বছর পরে যে থুবড়া করলে হতো, তখন আর 5 জন বলবে থুবড়া কি জিনিস গো, থুবড়া কি জিনিস। এইভাবে ভুলে যেতে হবে। এটা এত খারাপ, ডুলি বিবি এত খারাপ যে এমন ভাবে ভুলে যেতে হবে যে 30-40 বছর পরে যদি কেউ ডুলি বিবি শব্দটা উল্লেখ করে, তো ওই সময়কার যুবকেরা বলবে ডুলি বিবি কি জিনিস, আমাদের তো জানা নাই। এইরকম ভাবে ভুলতে হবে এবং এইরকম ভাবে একে অনীহা করতে হবে। সব আদর্শ বিরোধী ছেলে অত্র হাদিসে 2 নম্বরে যেটা আছে সেটা মেয়েকে কি করে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? 3 মান কানাত লাহু জারিয়া, কারো যদি একটা কাজের মেয়ে থাকে তাকে যদি শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে তার ডবল নেকি। শিষ্টাচার কি জিনিস? 3 4 আল্লাহ রাসূল বলছেন আনফিক আলা রিয়ালিক মিন তাওলিক, তোমার উপার্জিত সম্পদ থেকে ছেলে মেয়েকে শিখিয়ে দাও, লালন পালন করো। তুমি বাপ, তোমার ছেলে মেয়েকে পড়াও বাপের জমিদারি দিয়ে, নইলে দিন মজুরি করে, নইলে ভিক্ষা করে পড়াও। ছেলে ভিক্ষা করবে না। বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কি করে পড়াবে? ভিক্ষা করে। এটা হলো উপার্জনের শেষ পথ। এরপরও ছেলে ভিক্ষা করতে যাবে না, ছেলে টোকাই হতে যাবে না, পাবে না। মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না। বাপ শেষ পর্যন্ত কি করে ছেলে মেয়েকে খাওয়াবে? ভিক্ষা করে। এটা হলো উপার্জনের কি শেষ পথ। আমি তো বলছি আপনার বাপের জমিদারি আছে, জমি লিজ দিয়ে খান, কোনো সমস্যা নেই। বাপের জমিদারি খাবেন কেন? কাজ করে খান। আমিও বাপের জমিদারি খেতে রাজি নই। ভাগ্য নিয়ে এসেছি, উপার্জন করে খাবো, ব্যবসা করে খাবো। প্রথমে কলার ব্যবসা শুরু করব, 10 বছর পরে দেখবো যে কোটি টাকার ব্যবসা করছি, করবো ইনশাল্লাহ। বসে থাকবো কেন? পৃথিবী অনেক বড়, পৃথিবী অনেক বড়, রুজি উপার্জন করে খাবো। শ্বশুরের কাছে টাকা নিব কেন? যদি চাঁপাই নেবো। এই ছেলেরা শোনো, আমি কিন্তু খুব গর্ব করে বলি, চাঁপাই নবগঞ্জের ছেলেরা, রাজশাহী ছেলেরা নেয় না, যৌতুক নেয় না। যখনই বলি যে রংপুর, রংপুর মানে আব্দুর রাহিক সাহেব কি বলতে চাইলেন? রংপুর মানে বলতে চাইলাম যে বাপে যৌতুক নিয়েছে। রাজশাহী, জি না। তোমরা খবরদার জানি শ্বশুরের কাছে টাকা পয়সা কিছু নিও না। আমারও একটা মান সম্মানের ব্যাপার আছে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, কিন্তু যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক হারাম। এমন শক্তভাবে বলেছি যে বাপ বেটা ভিক্ষা করে খাও। এই ভাষা আমি আপনার উপরে বলতে চাচ্ছি না। এটা রাজশাহী, এটা চাঁপাইনবাবগঞ্জ, এটা গোদাগাড়ি।